মা, তুমি কোথায় চলে গেলে মা? আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে খেতে দাও মা। আসিফ একটা খোলা রাস্তায় বসে চিৎকার করে করে তার মায়ের জন্য কাঁদছিল। তখন একটা প্রেতাত্মা আসিফের সামনে এলো আর বলল, আসিফ বাবা আমার, আমি তোর মা, আমার সাথে চল, এইখানে তুই নিরাপদ না, আমি তোকে খেতে দেব। না না, তুমি আমার মা না, তুমি তো একটা পেতনি, এখান থেকে চলে যাও মা। মা, তুমি কোথায় গেলে? এই বলে আসিফ ভয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। আর সে প্রেতাত্মা একা একা সেখানেই কাঁদতে লাগলো। হায় আমার ছেলে, আজ আমি মারা যাওয়াতে আমাকেও চিনতে পারছিস না, অথচ আমি তোকে কত কোলে নিয়ে ঘুম পাড়িয়েছি, কত খাবার মুখে তুলে দিয়েছি। হা হা হা। সুস্মিতা, আজ থেকে তুমি আমি একসাথেই থাকতে পারবো, আর কোনো ঝামেলা নেই। সত্যি তুমি খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ, আর তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের বউকে মেরে ফেললে, নিজের ছেলেকেও রাস্তায় ছেড়ে এলে। চুপ চুপ, ওসব কথা বলো না, কোনো প্রমাণ থেকে গেলে একেবারে ফাঁসি হয়ে যাবে আমার। ঠিক আছে, আর বলবো না, তবে আমি সত্যি খুব ভাগ্যবান। খুব সুন্দরীও, তোমার রূপ দেখেই তো আমি বাকি পৃথিবী ভুলে গেছি সুস্মিতা। চলো জামাল, রাত হয়ে গেছে অনেক, শুতে যাই। এরপরে জামাল আর সুস্মিতা আলো নিভিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে যখন জামাল অঘোর ঘরে ঘুমিয়ে পড়ে, তখন সুস্মিতা চুপি চুপি ঘরের বাইরে চলে আসে। আর সেখানে সে কার জন্য যেন অপেক্ষা করতে থাকে। একটু পরেই একটা লোক এসে দাঁড়ায় ওখানে, আর সুস্মিতা ফিস ফিস করে বলতে শুরু করে, কি ব্যাপার, এত দেরি করলে যে? এত কথা বলার সময় নেই এখন, প্রমাণগুলো সব এনেছো? হ্যাঁ, এই নাও, হত্যার ভিডিও এই পেন ড্রাইভে আছে, এটা নিয়ে যাও আর গিয়ে পুলিশকে জমা দাও। দারুণ কাজ করেছো তুমি সুস্মিতা, আমি এই জামালকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করছি, আর তুমি 2-1 দিনের মধ্যে তার সম্পদ সব তোমার নামে লিখিয়ে নাও। তারপরে আমরা দুইজনে এই দেশ ছেড়ে পালিয়ে যাব। হয়েছে হয়েছে, এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, জামাল উঠে যেতে পারে। এরপরে রবিন নামের লোকটা আর কথা না বাড়িয়ে চলে গেল। এদিকে জামালের মৃত বউয়ের প্রেতাত্মা জামালের উপরে প্রতিশোধ নেবার জন্য সেখানেই এসেছিল। সে অদৃশ্য অবস্থায় এই সুস্মিতা আর তার সঙ্গী পুরুষের সমস্ত কথা শুনে বুঝে যায় তার পুরো পরিবার এক মারাত্মক চক্রান্তের শিকার হয়েছে। প্রেতাত্মা মা সেই মুহূর্তে জামালের ঘরে গেল। সে ঘরে ঢুকতেই চারিদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর প্রচণ্ড শব্দ হতে শুরু করলো। জামাল আর সুস্মিতা দুজনেরই ঘুম ভেঙে যায়, আর তারা চোখের সামনে এক ভয়ানক প্রেতাত্মাকে দেখে আঁতকে ওঠে। জামাল, আমি তোমার মৃতা স্ত্রী, তুমি এক ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয়েছ। কি বলছো এসব? এই মহিলা তোমার সমস্ত সম্পত্তি দখল করে তোমাকে আমার হত্যার দায় ফাঁসিয়ে দিয়ে পালিয়ে যাবার চক্রান্ত করেছে। মিথ্যা কথা, তুমি মারা গিয়ে হিংসার বশবর্তী হয়ে এসব বলছো। আমার সুখ সহ্য হচ্ছে না তোমার, তাই তো? প্রেতাত্মা তখন জাদু বলে রবিনকে ওখানে ধরে আনল। এই দেখো, সুস্মিতার আসল প্রেমিক। সুস্মিতা একে কিছুক্ষণ আগে তোমার হত্যার প্রমাণ দিয়ে দিয়েছে, যাতে এরা তোমাকে ফাঁসাতে পারে। কি সত্যি সুস্মিতা? তুই এতটাই খারাপ, এতটা নীচ? সুস্মিতা তখন বুঝে গেল এখানে মিথ্যা বলে পার পাওয়া যাবে না, তাই সে আর অস্বীকার করল না, বরং রেগে গেল জামালের উপরে।
আমাকে নীচ বলছিস জামাল? তুই যে আমার রূপ দেখে নিজের স্ত্রীকে হত্যা করলি, নিজের সন্তানকে বের করে দিলি, তুই তাহলে কতটা খারাপ চিন্তা করে দেখেছিস? দেখো জামাল, আমি তোমার উপরে প্রতিশোধ চাইলেই নিতে পারি, কিন্তু তোমার কিছু হলে আমার ছেলে কোথায় আশ্রয় নেবে? তাই আমি তোমাকে মাফ করে দিচ্ছি। আর আমি আমাকে হত্যার সব প্রমাণও গায়েব করে দিচ্ছি। কিন্তু তোমার কাছে একটাই চাওয়া, তুমি আমার ছেলেকে আশ্রয় দাও, ওকে আদর যত্ন করে বড় করে তোলো। জামাল সব দেখে শুনে খুবই অনুতপ্ত হলো। এরপর জামাল তার ছেলেকে তার ঘরে নিয়ে এলো, আর একজন আদর্শ বাবার মতো করেই তার ছেলেকে সে বড় করে তুলতে লাগলো। আর জামাল বাকি জীবনে তার স্ত্রীকে কখনোই ভোলেনি, আর সে তার জীবনে অন্য কোনো নারীকেও আর স্থান দেয়নি।